ওই যে ওরা আসছে মনে হয়। চলো তো, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, ওরা চলে আসছে। এটা লাগিয়ে দিও। এলো এলো, তোমার জুতো করো, তোমার জুতো করো। অনেকদিন পর, প্রায় 3 মাস পর দেখা। তাও সিলেট। বলিও না যে জ্যাম। ফাইনালি আমার মেহমান চলে আসছে। আর এরা কারা তা আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি জানিয়ে দিচ্ছি। এরা হচ্ছে একজন সাইমা আর একজন হচ্ছে সাইমার হাজবেন্ড। সাইমা হচ্ছে আমার মূলত ছোট বোন, ও কিন্তু আমার বয়সের ছোট, কিন্তু ও হাইটে এত বেশি লম্বা আর ওর কাছে দাঁড়ালে আমাকে মনে হয় যে আমি ওর বয়সের ছোট, বাট অ্যাকচুয়ালি না। আর আমাদের সম্পর্কটা কিন্তু ফ্রেন্ডলি, বাট আমরা ফ্রেন্ড না। অনেকেই ভাবে অনলাইনে যে আমরা ফ্রেন্ড, বাট নো, ও হচ্ছে আমার ছোট বোন অ্যান্ড ও আমাকে বোন মানে অ্যান্ড বোন ডাকে। আর এতদিন যারা যারা ওয়েট করেছো যে সাইমা আর আমার পরিচয়টা কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে দেখা হয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিও। কথা বলতে পারতেছে না, ঘুমাইতে হইব না, দিব না, আমি দিব না, যাও। অনেকেই জানতে চায় যেমন প্রেম করে বিয়ে করলে কিভাবে পরিচয় হয়েছিল, প্রথম দেখা কিভাবে হয়েছিল, এই ধরনের। তো আমাদেরও জানতে চাই তোমার আর আমার পরিচয়টা কবে, কোথা থেকে, কিভাবে হয়েছে, তুমি বলো। এটা অনেকেই জানতে চায়, আসলে অনেকেই জানতে চায় আপু কিভাবে পরিচয় বা কি, কোথা থেকে দেখা হয়েছে। আমি বলি, ও এতক্ষণ জার্নি করে আসছে, ওর অবস্থা একদম ভালো না। হ্যাঁ, তারপরে এটা বলে নাও, আমি আজকে সারাদিন কোনো ভিডিও আপলোড দেইনি, জাস্ট ভিডিওটা আপলোড দিব, তারপর তুমি ঘুমাই পড়ো। শুরু করবো? আচ্ছা ঠিক আছে। অনেকে আপনারা জানতে চান, আজকে আমরা সব ক্লিয়ার করবো, একদম ক্লিয়ার করি নাই। অনেকের মানে মনের মধ্যে খুঁতখুত করতেছে কিভাবে পরিচয়, কি হয়। আপনারা তো সবাই আমাদেরকে বানাই দিচ্ছেন আমরা বেস্ট ফ্রেন্ড। যাক, বেস্ট ফ্রেন্ড সবকিছু প্লাস একদমই মানে আজকে সবকিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো সালটা কত, 2022 মনে হয়, না 20 মনে হয়, 2019 আমার আগে বের হয়েছে। 2019 সালে আপুর প্রথম যে আইডিটা ছিল, অনেক বড় আইডি। তখন তো মানে টিকটকে যে এখন যারা ভাইরাল আছে তারা কেউই ছিল না, আপু তখন অনেক ভাইরাল ছিল। তো আপুকে আমি দেখতাম, আমি তখন টিকটকে অতটা অ্যাক্টিভ ছিলাম না, ভিডিও পোস্ট করতাম না। আমি শুধু আপুর ভিডিও অনেক দেখতাম, কারণ আপুর ভিডিও মানে ভাইরাল, ফর ইউতে শুধু ঘুরতো ওর ভিডিও দেখতাম। আমি কমেন্ট করতাম যে আপু আপনাকে অনেক ভালো লাগে আমার, আপু আমি আপনার সাথে, আপনার অনেক বড় ফ্যান্স, মানে এগুলোই মানে কমেন্ট করতাম সবসময়। আপু কখনো আমার কমেন্টের রিপ্লাই বা কমেন্টের মানে কোনো কিছু করে, কারণ হাজার হাজার মেসেজ আসতো, কমেন্ট আসতো, কোনটা তুই কোনটা করবো নিজে জানতো না। এরকম আমার মতো হাজার হাজার মানুষকে মেসেজ করতো। ওর যে আইডিটা ব্যান হয়েছে, হ্যাঁ ওইটা ব্যান হয়েছিল যে তখন। তো আমি আবার 2020-এ আমি আবার অসুস্থ হই। অসুস্থ হওয়ার পরে আমি ঢাকায় আসি, আমি প্যারালাইসিস হয়ে যাই। অনেকেই জানেন, আমার যারা মানে প্রথম যারা ফ্যান্স ফলোয়ার আছে তারা জানে। তো আমি প্যারালাইসিস হয়ে যাই। তো আমি ভিডিও পোস্ট করি, পোস্ট করার পরে আপু একদিন হঠাৎ করে আমাকে মেসেজ করে ইনবক্সে, টিকটক ইনবক্সে মেসেজ করে যে তোমার কি হয়েছে, তো মানে সেটাই বললাম আপু আমি তো অবাক যে আমাকে আপু মেসেজ করছে, মানে আমি যাকে এত ভালোবাসি, এত পছন্দ করি, সে আমাকে মেসেজ করছে। মানে জিনিসটা আসলে অনেক ভালো লাগা কাজ করে, মানে এটা অনেকে ফিল করে, বাট আমি ফিল করছি জিনিসটা যে আমি যাকে এত পছন্দ করি সে আমাকে মেসেজ করছে। যাক, আপু আমাকে বলতেছে তুমি কোথায়, কি হয়েছে না হয়েছে। আমি বললাম যে আপু আমি প্যালেস্ট হয়ে গেছি, আমাকে কারেন্টের শর্ট দেওয়া হচ্ছে। এই তাকে বলতেছি তোমার কোন জায়গায় আসো বা কি আসে, আমি সবকিছু দিলাম। দেওয়ার পরে আপু আমাকে দেখতে চলে আসছে। আমি তো পুরো অবাক যে এরকম একজন মানুষ যে কিনা আমাকে দেখতে আসছে। আমি তখন অসুস্থ